এই দৃশ্যকে আমরা দেখতে চাই? কেউ দেখতে চায় না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা। কে করছেন? যারাই করছেন, যে দলের হোক, আমরা সম্মিলিতভাবে আমাদেরকে এই দায়িত্ব নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ভাই, আমাদের দায়িত্ব। এটা জামাত ইসলামের কাজ না, এটা শুধু শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা সব দলের কাজ, সব রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, সব রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার আবেদন। আসুন এই বাউফলবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর নিরাপদ জীবনের জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর উন্নতি অগ্রগতির জন্য আমরা কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমাদের যদি কষ্ট হয়, আমাদের যদি এক জায়গায় এসে কাজ করতে হয়, আমাদের যদি ঐক্যবদ্ধ শীর্ষডালা প্রাচীর হতে হয়, দলমতের ঊর্ধ্বে উঠে যদি আমাদের ভূমিকা পালন করতে হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে বাউফলবাসীর কল্যাণে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাইলে, আমরা যদি আপনাদের সহযোগিতা চাই, আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যে এরপরে আসবেন নিজাম মুন্সি, নিজাম মুন্সি কই একটু হাত তুলে, নিজাম মুন্সি যে সামনে গান। মৎস্যজীবী যে সমস্ত সম্মানিত ভাইয়েরা আছেন, বিশেষ করে বাউফলের তেতুলিয়া নদী বিধৌত প্রায় 7 কিলোমিটার এই এলাকায় এবং এর চেয়েও দূর দূরান্তে গিয়ে আমাদের যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা, তারা তাদের নিজেদের আয় রোজগারের চেয়েও বড় কথা হচ্ছে তারা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদের মাঝে এই সুস্বাদু মাছ, সাগরের মাছ, নদীর মাছ আমাদের মাঝে তুলে ধরেন, আমাদের সেই সমস্ত সম্মানিত প্রাণপ্রিয় মৎস্যজীবী ভাইদের মাঝে দুনিয়ার দৃষ্টিতে কিছুটা নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসাবে লাইফ জ্যাকেট বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা আমাদের বাউফল উপজেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আমার প্রিয় ভাই মাস্টার রেদওয়ানুল্লাহ, বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, জনাব মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, প্রিয় ভাই অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সুধীমণ্ডলী, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এই অঞ্চলেরই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধান্দি মাদ্রাসার ঐতিহ্যবাহী ধান্দি কামিল মাদ্রাসার আমি একজন ছোট ছাত্র, এখান থেকে পড়াশোনা করেছি। এই এলাকায় বহুবার আমি আসার সুযোগ পেয়েছি। আমার শিক্ষক মণ্ডলী এখানে আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার সামনে এই এলাকায় যাদের সাথে থেকে যারা আমাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছেন, সেই সমস্ত ধান্দি, নাজিরপুর এবং এই নিমদি অঞ্চলের, তাঁতেরকাঠি অঞ্চলের, ডালিমা অঞ্চলের সম্মানিত ভাই সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের জীবন দেওয়া এবং নেওয়ার মালিক। তিনি নির্ধারণ করেন একজন ব্যক্তি কিভাবে মারা যাবে, তিনি নির্ধারণ করেন একজন ব্যক্তি পৃথিবীতে কিভাবে আসবে। আমরা কাউকে জীবন দিতেও পারি না, আমরা কাউকে জীবন নিতেও পারি না। আমরা শুধু সতর্কতা অবলম্বন করতে পারি, যেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নজম পরিষ্কার ব্যাপারে ঘোষণা আছে, সেখানে আল্লাহ তাআলা বলেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায়, মানুষ যা মনে করে, মানুষ যা প্রত্যাশা করে, সব কি সে পারবে? না, সে পারবে না। আবার আল্লাহ তাআলারই ঘোষণা, আমার উপরে শুধু ভরসা করে হাত পা ছেড়ে বসে থাকলেও হবে না। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর উপরে ভরসা করার অংশ হিসাবে তাকে চেষ্টারও দায়িত্ব দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেভাবে চেষ্টা করবে আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাকে নিরাপত্তা দিবেন, তাকে দান করবেন, তার প্রতিদান দিবেন, তার চেষ্টা অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী, তার সাধন অনুযায়ী, তার অধ্যবসায় অনুযায়ী, সেভাবে তাকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারণ করবেন। আমরা এখানে আজকে যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটির নাম আমরা বলেছি মৎস্যজীবী ভাই যারা নৌকায়, ট্রলারে, স্বাভাবিক অবস্থায় আপনারা যখন মাছ আহরণ করতে যান বা মাছ ধরতে যান, আল্লাহর রহমতে অসুবিধা হয় না। কিন্তু স্বাভাবিকভাবে মাছের সিজনটা কিন্তু আবার দেখেন, আল্লাহ তাআলার এটা একটা নিয়ম, মাছ বেশি পাওয়ার সময়টা কিন্তু স্বাভাবিক অবস্থায় না। কখন? যখন একটু কি থাকে, ঝড় থাকে, তুফান থাকে। এটা আল্লাহর দুনিয়ার নিয়ম। আপনি ভালো কিছু পাইতে চাইলে, ভালো কিছু অর্জন করতে চাইলে আপনাকে লড়াই করে, সংগ্রাম করে অর্জন করতে হবে, আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে। আমাদের ছোট সময় মনে আছে, যখন প্রচুর ঝড় হইতো তখন আম পড়তো। স্বাভাবিক সময় কিন্তু আম পড়ে না। ওই ঝড়ের মধ্যে গভীর রাতে শিলাবৃষ্টি অতিক্রম করে আমরা আম কুড়াইতে যেতাম। আমাদের বাবা মা নিষেধ করতো, তারপর আমরা নামতাম। জানতাম যে ঝড় হবে, জানতাম যে শিলাবৃষ্টি পড়লে আমাদের ক্ষতি হবে, তারপর এর মধ্যে একটা আনন্দ ছিল, এর মধ্যে একটা অর্জন ছিল। আমি এই অঞ্চলে যতদিন থেকেছি, বা এখনো তো আপনাদের একজন ভাই হিসাবে, বাউফলের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি যতটুকু খোঁজ খবর রাখি, আমি যতটুকু জানি, আপনাদের সাথে কথা হয়েছে অনেকের আমার, যে মাসুদ ভাই, স্বাভাবিক অবস্থা যখন থাকে তখন এক ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু যখন পরিস্থিতিটা একটু উত্তাল হয় বা পরিস্থিতির একটু জোয়ার হয় বা একটু আমাদের জন্য তরঙ্গমালা তৈরি হয়, তখন আবার ভালো কিছু পাওয়ার একটা সুযোগও আল্লাহ তাআলা তৈরি করে দেন। তো স্বাভাবিকভাবে আপনাদের বের হতে হয়, ঝুঁকি নিতে হয়। মাঝখানে আমাদের করণীয়টাকে, মাঝখানে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা,
আর লাইফ জ্যাকেট আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু এটা একটা সতর্কতার অংশ, এটা আপনাকে সাহায্য করতে পারবে। আমরা আপনাদের জন্য দোয়া করি লাইফ জ্যাকেটের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনের নিরাপত্তার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন। আমরা সবাই বলি আমিন। আমার জানা আছে যে এখানে মাছ ধরতে গিয়ে আমাদের একটু আগে আলোচনা হয়েছে যে 2022 সালে হয়েছে, আরো বিভিন্ন সময় হয়েছে, মাছ ধরতে গিয়েছেন ফিরে আসেন নাই, মাছ ধরতে গিয়েছেন হারিয়ে গেছেন। এই জায়গাগুলো আমাদেরকে পীড়িত করে, এই জায়গাগুলো আমাদেরকে দুঃখিত করে, এই জায়গাগুলো আমাদেরকে কষ্ট দেয়, উদ্বেগ উৎকণ্ঠিত করে। খুব স্বাভাবিক এই উৎকণ্ঠিত হওয়া উচিত, কারণ আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা তারা কি শুধু তাদের টাকা রোজগারের জন্য এটা করে, নাকি আমাদের স্বাদযুক্ত মাছ খাওয়ানোর ব্যবস্থা তারা করে? তার ব্যবস্থা করে। তাহলে যারা এই ব্যবস্থাটা করে তাদের জন্য আমাদের এই ব্যবস্থাটুকু করার দায়িত্ব আছে না নাই? আছে। তাই দায়িত্বটুকু তো আমরা সরকারের পালন করা উচিত। আমি জানি না বিগত দিনের সরকার এখন যারা আছেন তারা কি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আশা করব যে আমরা একটা সংগঠন থেকে এই উদ্যোগটুকু নিয়েছি, এই উদ্যোগটুকু আরো পরিপূর্ণতা পাবে যদি সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। আশা করি সরকার পদক্ষেপ গ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, আমরা শুধুমাত্র মৎস্যজীবী ভাইদের মাঝে যে আজকে লাইফ জ্যাকেট বিতরণ করছি তা না, আমরা মৎস্যজীবী ভাইদের পাশাপাশি কৃষক শ্রমজীবী যারা আপনারা দেখেছেন ইতিপূর্বে, তাদের মাঝে আমরা ছাতা বিতরণ করেছি। আমাদের যারা মোটর শ্রমিক, যারা মোটরসাইকেল চালিয়ে আয় রোজগার করেন, আমাদেরকে যারা সহযোগিতা করেন এক জায়গা থেকে আরেক জায়গায়, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, যখন আর কোনো কিছু পাওয়া যায় না, এটা পৌঁছে দেন যারা, আমরা তাদের মাঝে রেইনকোট বিতরণ করেছি। আমরা ছোট ছোট জায়গাগুলোকে চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যতদূর পারা যায়, আমরা বলেছি যে আমরা তাদের কাছে পৌঁছতে চাই, আমরা সমস্যাটা চিহ্নিত করে চাই। আমরা আজকে এই সমস্যাটা চিহ্নিত করেছি, আমাদের সাধ্যটুকু আপনাদের মাঝে দিয়েছি। আমরা আশা করি অন্যান্য যারা আছে কথার মাধ্যমে না, প্রতিহিংসার মাধ্যমে না, গীবতের মাধ্যমে না, পরচর্চার মাধ্যমে না, ভালো কাজের প্রতিযোগিতা দিয়ে বাউফলে আমরা আদর্শের বিজয় করবো ইনশাআল্লাহ। আমরা দেখি যে ভালো কাজের খবর নাই, মানুষের কল্যাণের খবর নাই, সমালোচনা নিয়ে ব্যস্ত আছে। এরকম গ্রুপ আছে না নাই ভাই? আছে। ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে, আপনারাও বলেন, আমাদের এলাকায় আমাদের একটা কথা আছে, সমালোচনা করা। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমালোচনার জবাব কথা দিয়ে দেবো না। আমরা বাউফলে সমস্ত সমালোচনার জবাব ভালো কাজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আজকে এখানে লাইফ জ্যাকেট দিচ্ছি জীবনের নিরাপত্তার জন্য। আমাদের জীবনের নিরাপত্তা যেমন দরকার, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের এই ভাইয়েরা, আমি যখন আপনাদের কাছে যাই হাত মিলাই, আপনারা আমাকে বুকে টেনে নেন, বুকে জড়িয়ে ধরেন। এই বুকে যখন জড়িয়ে ধরেন, আমি এটা বলছি বোঝার জন্য, এই লাইফ জ্যাকেটের সাথে একটা সম্পর্ক না, একটা সম্পর্ক আমি খুঁজে বের করছি। এই যে বুকে যখন টেনে নেন, মুখ যখন কানের কাছে আসে, বা কানের কাছে যখন আপনার মুখটা আসে, বলে যে মাসুদ, আপনি মাসুদ, আমি বললাম আমি মাসুদ, বলছে ভাই আপনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিছি, এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে ভোট, আমাদের যে সমর্থন, আপনি লাইফ জ্যাকেট দেন, কিন্তু আমাদের ভোট কেন্দ্রের জ্যাকেটের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা এবার আপনাদের লাইফের জ্যাকেট বিতরণ করতেছি, এবার আমরা ভোটের জ্যাকেট বিতরণ করে ভোট কেন্দ্রের পাহারাদারি আমরা নিশ্চিত করব। পারবেন ইনশাআল্লাহ সবাই? দেখে পারবেন ইনশাআল্লাহ সবাই? আমরা পারবো ইনশাআল্লাহ সবাই? আমরা এবার ভোট ডাকাতি হইতে দেব না, আমরা ভোট কেন্দ্রে এবার জালিয়াতি হইতে দেব না, আমাদের ভোট কাউকে ছিনাই নিতে দেব না ইনশাআল্লাহ। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলবো। কারণ আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালায় লড়াই করা লোকরা আগামী দিনে ভোট ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের জীবনের গুরুত্ব মূল্য বোঝার জন্যই তো এই দেশ সরকার ব্যবস্থায় কারা কিভাবে দায়িত্ব পালন করবে, এটার জন্য তো আমাদের 3 বছর 5 বছর পর পর আমাদের স্থানীয় সরকার ভোটগুলো আসে। বিগত 17 বছর আমাদের এই তরুণ, আমাদের এই যুবকরা বহু আছে জীবনের, এখন পর্যন্ত একটা ভোট তারা দেওয়ার সুযোগ পায় নাই। সেই ভাইদের কাছে, সেই তরুণদের, সেই যুবকদের কাছে যদি আবার এখন কানে এই কথা কেউ পৌঁছায় যে ভোট টোটকে কি দিবেন ওগুলা বুঝি না, আমরা রেজাল্ট ঘোষণা করে দেবো, এই কথা আছে না নাই? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এবার ঘোষণা করতে চাই, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় কি হবে আমরা জানি না, বাউফলের 1 ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না। আপনারা এই উত্তাল তরঙ্গমালায় বাজি রেখে মানুষের সুস্বাদু মাছের যেমন ব্যবস্থা করেন, আমি আমার ধানদি, তাঁতেরগাঁটি, নিমদি, ডালিমা এই অঞ্চলের সম্মানিত ভাইদের আবেদন করতে চাই, আমাদের এই সুস্বাদু মাছের সাথে আমরা জনগণের ভোটের নিরাপত্তার জন্য উত্তাল তরঙ্গমালার ব্যাপারে যেমন লড়াই করে, আমরা আমাদের এই সুযোগ মতো আমাদের আমানত ভোট রক্ষার জন্য আমরা একইভাবে লড়াই করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত মৎস্যজীবী ভাইগণ, আমি কষ্ট বাড়াতে চাই না আপনাদের, আমাদের এই নদী বিধৌত অঞ্চল আলহামদুলিল্লাহ এটা একই সাথে যেমন আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আবার এই নিয়ামতকে যথাযথভাবে আমরা কাজে লাগাতে না পারার কারণে বৈশ্বিক সমস্যা। এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনটা আমাদের নিজের হাতের কামাই, কারণ এগুলোকে যথাযথভাবে যেভাবে আমাদের পরিচর্যা করা উচিত, যেভাবে আমাদের এটা রক্ষণাবেক্ষণ করা উচিত, সেই রক্ষণাবেক্ষণ আমরা করি না। এই নদী থেকে, এই জায়গাগুলো থেকে কোথাও কোথাও থেকে এমন ভাবে বালু উত্তোলন করা হয়, এমন ভাবে এই জায়গাগুলোকে অন্যভাবে ব্যবহার করা হয়, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, তোমাদের জমিনে এবং সাগরে যা তোমাদের ক্ষতিকর হয়, এই ক্ষতিটা তোমাদের নিজের হাতের কামাই। এই জলদস্যু দ্বারা, এই বালুদস্যু দ্বারা, এই বালুদস্যুদেরকে মোকাবেলা করতে না পারার কারণে আজকে আমাদের এই সমস্ত পরিণতির মুখোমুখি হতে হচ্ছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই টলার ভাইদের মাছ নিয়ে আসেন, এই মাছের উপরে এখন কর আরোপ করছে নাকি কেউ কেউ? কমিশন আরোপ করছে,
সিন্ডিকেট তৈরি করা হয়েছে এই মৎস্যজীবী ভাইদের দাম দিয়ে অর্জন করা এই মাছের উপরে তারা নিজের একটা দাম বসিয়ে দিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা বাউফলে হতে দেওয়া হবে না। আমার তরমুজ ব্যবসায়ীদের আমি শুনেছি, আমার কাছে ছবি আছে, এই 2024 সালে 5ই আগস্টের পর এই দৃশ্য বাউফলবাসী কি প্রত্যাশা করে? এই দৃশ্যকে আমরা দেখতে চাই? কেউ দেখতে চায় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা। কে করছেন? যারাই করছেন, যে করছেন, যে দলের হোক, আমরা সম্মিলিত হবে আমাদেরকে এই দায়িত্ব নেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ভাই, আমাদের দায়িত্ব। এটা জামাত ইসলামের কাজ না, এটা শুধু শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা সব দলের কাজ, সব রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, সব রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার আবেদন। আসুন এই বাউফলবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর নিরাপদ জীবনের জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর উন্নতি অগ্রগতির জন্য আমরা কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমাদের যদি কষ্ট হয়, আমাদের যদি এক জায়গায় এসে কাজ করতে হয়, আমাদের যদি ঐক্যবদ্ধ শীর্ষতলা প্রাচীর হতে হয়, দলমতের ঊর্ধ্বে উঠে যদি আমাদের ভূমিকা পালন করতে হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে বাউফলবাসীর কল্যাণে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাইলে আমরা যদি আপনাদের সহযোগিতা চাই, আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি আমরা সবাই। আমাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে বাউফলবাসীর প্রয়োজনের দলমত নাই, জামাত বিএনপি নাই, আমরা সবাই বাউফলের কল্যাণে কাজ করব। আমরা সেখানে দল বিবেচনা করবো না, আমরা বিবেচনা করবো ব্যক্তি কে আমাদেরকে কল্যাণের জন্য কাজ করেন। অন্যায় যদি জামাত ইসলামী করে, শফিকুল ইসলাম মাসুদ যদি করে, সেই শফিকুল ইসলাম মাসুদকেও রুখে দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শফিকুল ইসলাম মাসুদকেও সীমা লঙ্ঘন করতে দেবো না, আমরা মাওলানা ইসহাক সাহেবের নামেও কোনো অন্যায় বাউফলে হতে দেবো না। এই সিদ্ধান্ত যদি আমরা জনগণ আপনারা কার্যকর করতে পারেন, তাহলেই কেবল আমাদের এই লাইফ জ্যাকেট বিতরণ সফল হবে, সার্থক হবে। আমরা শেষ কথা বলতে চাই, এই যে 7 কিলোমিটার আমাদের নদী ভাঙনের জায়গা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা কিছু কাজও করেছি, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। আমি আশা করি অত্যন্ত কম সময়ের ব্যবধানে, যৌক্তিক সময়ের মধ্যে আমাদের এই নদী ভাঙন প্রতিরোধে এখানে যে বাঁধ তৈরির কাজ, এটাও ইনশাআল্লাহ সম্পন্ন হবে। এই সম্পন্ন করার ক্ষেত্রে আমি আপনাদের একজন ভাই হিসাবে এই অঞ্চলের অনেক গণিজন ব্যক্তিরা এখানে আমার সামনে বসা আছে, আমার ডানে বামে পাশে বসা আছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ইতিমধ্যে এই ব্যাপারে অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আপনাদের সাথে সম্পৃক্ত আছি। এই কাজগুলো যেখান থেকে যেভাবে হয়, আশা করি ঈদের পরে আমরা ঈদ যাওয়ার সাথে সাথে এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে এটা যাতে বাস্তবায়ন করে। আমাদের এটার মধ্য দিয়ে শুধু মানুষের বাড়ি ঘরে তলিয়ে যায় নাই। আমি তো খুব ব্যথিত হই, আমি তো দেখেছি, আমাকে এখন এটা বলার দরকার। আমি নিজের চোখে ছাত্র জীবনে এই মাদ্রাসায় আমি এক রাতে এসে ঘুরে যেতাম, এক পর্যন্ত 2 দিন 3 দিন পরে এসে দেখতাম ওই জায়গাটা আর চিনতে পারতাম না। আমি অবাক হতাম যে আল্লাহর কি ফয়সালা, আল্লাহ তাআলা কি পরীক্ষা এই অঞ্চলের মানুষের জন্য রেখেছেন। শুধুমাত্র আপনাদের ঘর বাড়ি ভাঙছে তা তো না, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেছে, শুধু মসজিদ ভাঙছে তা তো না, মন্দির ভেঙে গেছে, শুধু মসজিদ মন্দির ভাঙছে তা তো না, আমাদের একজন আত্মীয়, আমাদের পরম মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের স্ত্রীর যে কবরের শেষ চিহ্নটুকু, সেটিও তো এই কবরের এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই আবেগ, এই ভালোবাসা, এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এই যে নদী ভাঙনের এই জায়গাটা একটা মজবুত কার্যকরী বাঁধের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শুধু আমাদের ধানদি, নিমদি, তাঁতেরকাঠি, ডালিমা, কচুয়া এগুলো না, আমাদের পুরো বাউফলকে আমরা নিরাপদ করবো ইনশাআল্লাহ। সেজন্য আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যদি এই পদক্ষেপগুলো নিয়ে বাউফলকে নিরাপত্তার জন্য কাজ করে, নিরাপত্তার জন্য কাজ করে, কল্যাণের জন্য কাজ করে, আধুনিক মডেল বাউফল করার জন্য যদি কাজ করে, জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য যদি কাজ করে, তাহলে সেই বাংলাদেশ জামাত ইসলামী, সেই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলকে আধুনিক, উন্নত, মডেল, নিরাপদ এবং কল্যাণকর বাউফল প্রতিষ্ঠার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত আমার ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখানে আমার ব্যয় করার সুযোগ হয়েছে। সেই জায়গায় আজকে আপনাদের এখানে এত হাজার মানুষের উপস্থিতি আমাকে আবেগ আপ্লুত করেছে, আমাকে সম্মানিত করেছে, আমাকে মর্যাদাবান করেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আজকে যে সম্মান, যে মর্যাদা, আপনাদের ছাত্রের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ আজকে আপনারা প্রদর্শন করেছেন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সুখে, আপনাদের দুঃখে, আপনাদের ভালো মন্দে সবকিছুর সাথে একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার স্মৃতি বিজড়িত নাজিরপুর ইউনিয়নের ধানদি, ডালিমা, কচুয়া, তাঁতেরকাঠি, নিমদি এই প্রিয় অঞ্চলকে আমার মৎস্যজীবী ভাইদের সহ আমার এই এলাকা যেটা ভাঙনের মুখে আছে, ভাঙনের মধ্যে আছে, এই জায়গাগুলোকে যথাযথভাবে কার্যকর ব্যবস্থায় নিয়ে আসার জন্য আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে দিব আমরা, এখানে সভাপতি একটু শেষ করে দিই, তারপরে ওখানে যেতে বলেন। আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ বসেন না, আপনি সামনে চলে যেতে হবে কেন? হ্যাঁ দেবো তো, বসেন। খোলেন খোলেন
আমি করতে করে ডাক পাঠাবো আসবেন সেন্টু সরকার সামনে আসেন এগুলো খুলে রাখি আমাদের মৎস্যজীবী ভাই সেন্টু সরকার ভাই এত খোলাখুলি এগুলো সব রেখে আরো দিচ্ছি তারিখ কেশবপুর ইউনিয়ন থেকে আমাদের সেন্টু সরকার ভাই তারপর প্রস্তুত থাকবেন হারুন আলী সিরিয়াল হয়ে যান স্লোগান বলতেই হবে যাদের ডাকতে শুধু তারা আসবেন আর বাকি লোক তারা ডাকিলো বিসমিল্লাহ সেন্টু সরকার ভাই এরপরে হলো হারুন আলী পরে একদম জসিম আকন ছোট বড় করে নেন হারুন আলী সামনে আসেন জি হারুন আলী সালাম না সবাইকে একটা জি শুকরিয়া হারুন আলী আছেন? জি বসেন বসেন হ্যাঁ বসে আপনি বসে যান বসেন জি সালাম ভাই সামনে বসে ভাই হারুন আলী আসেন হারুন আলী আসেন ওই হারুন ভাই কই এরপরে জসিম আকন করে জসিম আকন কে হারুন ভাই আসেন এদিকে আগান হাত দোকান হ্যাঁ ঠিক আছে যে এরপরে জসিম আকন এরপরে একজন নিজাম মুন্সি কেশবপুর নিজাম মুন্সি কই একটু হাত তুলে নিজাম মুন্সি যে সামনে আগান এরপরে পাত্র হলো না ঠিক আছে নিজাম মুশি আপনার নাম কি মিজান মুশি আচ্ছা পাত্র হলো না পরবর্তী থাকুন আফজল বয়াতি যারা পাচ্ছেন কেউ যাবেন না সবাই মিলে আমরা লাস্টে একসাথে একটা গ্রুপ করব আফজল বয়াতি কই সালাম এরপরে আরো দুই তিনজন খুলেন ইসলামীটা কই এটা আদুরা ইসলামীটা এখানে একজন দুলাল শিকার ইসলামী ডাকুন যাকে যাকে সে আসেন শুধু হ্যাঁ এখন ওখানে পড়ে আসি আপনারা পিছনে আসেন একটু যে কজন পার্সেন্ট পিছনে আসেন পিছনে আসেন আপনারা একটু ওনাদের দেখেন যারা করছে তার পিছনে আসেন আমরা তাদের কিছু জায়গায় ছেড়ে দেব ইসলামীটা একটু পিছনে চলে আসেন ভাই যারা বসে পিছনে আসেন কথা শুনেন না আমরা পিছনে দাঁড়াই আসেন দুলাল শিকারের পরে একজন ফরিদ পালোয়ান আছে এরপর একজন সুহাগ চৌধুরী যারা বসে পিছনে আসেন ফরিদ ভাই পিছনে ওদিক দিয়ে যারা ফরিদ ভাই নেবেন এরপরে সুহাগ চৌধুরী নাকির মাঝি আছেন নাকির মাঝি আছেন সামনে আসেন হ্যাঁ দোকান হাত দোকান ঠিক আছে জি এই পিছনে পিছনে চলে আসেন এরপর সুহাগ চৌধুরী এদিকে আগান এখানে আসেন আরো আগান নাকির মাঝি এরপর একজন কালামিতা আসবে তারপরে পিছনে আসেন আগান এদিকে আগান মালিক ভাই সাহেব আছে মালিক ভাই আসবেন তারপরে থাকবেন আর বাকিগুলো ওদিকে দেবো সালাম বাকিগুলো টলারে দেবো না আর থাক কামাল মুন্সিকে সামনে শফিক হাওলাদার আলাদা সাহেব আছেন হ্যাঁ এখন এখানে শুধু ওনার দাঁড়ান আচ্ছা দুজনের নাম ডাকলাম তারা পিছনে চলে আসুন সবাই বসো চেয়ার তো সরাই দিচ্ছে তোমরা বসবা কিভাবে একটা ছবি নেন শুধু ওনাদের চেয়ার লাগবে না তো আপনাদের তো বসতে হবে ওই পাশে যে তিনজন হারিয়ে দিকে করেন আর তাদের নামে আমরা রাখি নাই এটা কি হবে এর কোনো কারণ নাই আমরা একটু এখানে তো জায়গা একটু কনজাস্টের সামনে দিয়ে দেবো আপনারা বোর্ডের কাছে যাবেন সেখানে আমরা দেবেন সাংবাদিক বাজার একটু ছবি নেওয়ার জন্য আমরা সুযোগ করে দিই জি বসেন জি একটু আগান এদিকে আগান আপনারা একটু সরে যান বসেন সেখানে তো উপস্থিত আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ওদের মধ্যে এখানে অপেক্ষা করছেন এমনকি হুইল চেয়ারেও আজকে সবুজতা মাসুদ ভাইয়ের কথা শুনে এখানে এসে উপস্থিত হয়েছেন আমি সবাইকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই যে সমস্ত জেলে ভাইরা এসেছেন চাষি ভাইরা এসেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই সময় বরকত দিবে ওকে চলো আমরা একটা স্লোগান দিতে চাই সৎ দল দেখা শেষ মাসুদ ভাইয়ের নামাজ করে বাংলাদেশ পারবো তো আমি বলবো সৎ দল দেখা শেষ আপনারা বলবেন নামাজ করে বাংলাদেশ আচ্ছা
সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, ইনশাআল্লাহ এই মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা ভয়পরকে আগামী দিনে এই সমগ্র জনগণের ভয়পর তৈরি করবো ইনশাআল্লাহ। যে সমস্ত ছেলেমেয়েদের নাম বাকি নাই তারা একটু সামনে চলে আসেন আমাদের সাথে আসেন। সামনের দিকে আগাম মাসুদ ভাই ওখানে যাচ্ছে, ওখান থেকে বাকি বিতরণটা হবে। একটা জ্যাকেট গায়ে দেন, জ্যাকেট গায়ে দিলে আর কি হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলতেছি, কাজ শেষ করে কথা বলতেছি, কাজ শেষ করে নিয়ে আসো। থ্যাংক ইউ। আরে দেখি একটু আসেন, এগুলো তো খুলতে পারেন নাই দেখি। আমার যাওয়ার আগে তো তার যেতে হবে, আমার যাওয়ার আগে ব্যবস্থা, তার আগে ব্যবস্থা করো। খুঁজছেন? হ্যাঁ টলারে টলারে উঠা যাবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওখানে আমি যেতে পারবো ভাই। আচ্ছা ওদিক দিয়ে একজন একটু মুজাহিদ ওদিক দিয়ে একটু ধরো না ওখানে এই নদী হাতে ছিল কই। হ্যাঁ ওগুলো দাও, নিয়ে আসো। হ্যাঁ আসেন আসেন। মাল নিয়ে আসো, মাল মাল। আচ্ছা মালগুলো লয়ে যাইতে হবে ভাই, জানি যেগুলো হয়েছে এই দুটো দেন স্যার। কই ভাইরা কই, এখানে আসেন ভাই। তুমি নিচে যাও, নিচে যাও, নিচে যে টলার সহ নাও ভাই। কই ভাইরা কই, তো সব প্রাপ্ত প্রাপ্ত ভাইরা। হ্যাঁ হ্যাঁ আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপনি এদিকে আসেন। জি জি হ্যাঁ এদিকে ফের, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপনি এদিকে আসেন। হাত দোকান, হাত দোকান, হাত দোকান। আপনি এখানে কি কাজ আপনার? আমার আসেন। ও আপনি দিবেন, সেটা বলতে হবে যে আপনি নেবেন। আমানুল্লাহ ভাই, মাশাআল্লাহ ভাই। রুহুল আমিন ওগুলা তো নিতে হবে। আসেন হ্যাঁ যারা নিচ্ছেন ভাই। জি মাশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, সালাম বলবেন সবাইকে। জি তারপরে কামাল ভাই আসেন। কামাল ভাই কে আপনি? আচ্ছা আগে কামাল ভাই নেন, অসুবিধা নেই। হ্যাঁ